ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নৃশংসভাবে হত্যার শিকার মাসুদ কামাল তোফাজ্জল চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বরগুনার পাথরঘাটার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা, বাবা আর ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। পরে তোফাজ্জলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। শুক্রবার সকালে পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের চরদোয়ানী তালিমুল কুরআন মাদ্রাসা ময়দানে জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নৃশংসভাবে হত্যার শিকার তোফাজ্জলের। পরে বাবা, মা ও বড় ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। তোফাজ্জলের দাফনের পর স্থানীয় চরদোয়ানী বাজারের প্রধান সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। এই নির্যাতনের যদি ফাঁসি কার্যকর না হয়, আমরা চরদোয়ানী এবং কাঁঠালতলীবাসী এখান থেকে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শোকে কাতর এলাকাবাসী। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নৃশংস ঘটনা মানতে পারছেন না তারা। দাবি থাকতো, টাকা থাকতো, ভাই আমি টাকা ফেলাই গেছেন, এই নেন এইটা। এইভাবে ও একটা স্বভাব চরিত্র, একটা ভালো একটি ছেলে। আর মূলত বন্ধু হিসেবে তো খুব ভালো বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও আমার একেবারে আত্মার সাথে জড়িত এবং ওর এই যে নির্মম হত্যা, এটা আমরা মানিয়ে নিতে পারতেছি। তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রায় 4 বছর ধরে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের জীবন ছিল ভবঘুরেতের মতো। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহ করে প্রথমে ভাত খাওয়ানো হয়, এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।